হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখেছিলে আগের ভিডিওতে যে বিননগরে ছিলাম দিদির বাড়িতে। তো এটা হচ্ছে সেকেন্ড দিন সকালবেলা আমরা সবাই স্নান করে নিচ্ছি সকাল সকাল। কারণ যাবো আমরা চণ্ডীতলা পুজো দিতে। তো দেখতে পাচ্ছ এখানে দিদি রেডি হচ্ছে। তো সকলে মিলে রেডি হয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এখন হেঁটে যাচ্ছি আমরা চণ্ডীতলা, যেখানটা করে পুজো দেবো আমরা সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে আর কি ঘেমে গেছি, কে বলবে সকালবেলা স্নান করে বেরিয়েছি। তো ফাইনালি আমরা মেলার গেট অব্দি চলে এসেছি, মানে এটা ফার্স্ট গেট, এখানটায় এসে আমরা দাঁড়িয়েছিলাম মানে মেশোর জন্য। তো চলো তোমরা দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমরা আবার সবাই হাঁটা স্টার্ট করে দিয়েছি, আর সামনেই সাদা চেকচেক কালার দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেশো। তো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তারপরে এদিক দিয়ে সব দোকানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে সব বাটা পাওয়া যাচ্ছিলো কিনতে, মানে যে বাটাটা কিনে নিয়ে সবাই চণ্ডীতলায় পুজো দেবে সেই বাটাগুলো এখানে পাওয়া যাচ্ছিলো। যার যেমন ইচ্ছে সে সেরকম দামের বাটা নিতে পারো। তারপর আমরা চলে এসেছি দেখো চণ্ডীতলায়। আর এখানটা হচ্ছে সবাই ঢিল বাঁধছিল, মানে যে যেটা ঢিল বাঁধতে চাইবে সে সেটাই পাবে। তো আমাদের ব্রাহ্মণটা ফাঁকা ছিল, তো এখানটা আমরা চটপট চলে এসেছি। আর এখন সব ব্রাহ্মণকে ডালা দেওয়া হয়ে গেছে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কারণ ওই ভিডিওটা কেউ করতে পারিনি, মানে সবাই তো অঞ্জলি দিচ্ছিলো, যার কারণে ভিডিওটা করা হয়নি। তারপরে দেখো আমি আর আমার বোন ঘেমে পুরো স্নান করে গেছি। আর অনেক জায়গায় রাস্তা দিয়ে এরকম রাসনা জল দিচ্ছিল, কারণ সবাই তো হেঁটে হেঁটে মানে চণ্ডীতলায় গিয়ে পুজো দিয়ে আসার সময় এরকম রাস্তা দিয়ে সবাই রাসনা জল খাচ্ছিল, কারণ এটা হচ্ছে ফ্রি, কোনো টাকা লাগে না। তো ঠাকুমা জিজ্ঞেস করছে পয়সা দিলি না? আমরা বললাম যে হাসতে হাসতে যেখানে কোনো পয়সা লাগে না, এটা মানে যারা হচ্ছে নিজের ইচ্ছে থেকেই দেয় এরকম। তারপর অনেকটা হাঁটার পর আমরা এই ছাউনি জায়গাটা পেয়েছি। দেখো দুই সাইড দিয়ে বাঁশঝাড় আর মাঝখানে এই ব্রিজ আর নিচে হচ্ছে পুকুর। তো আমরা এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নেওয়ার পর চলে গেলাম বাড়ির দিকে। আবার হাঁটা শুরু করে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে জামাইবাবু এনেছিল ফুটি, তো ঠাকমা আমি সবাই মিলে ফুটি খেলাম, আমার হাফ খাওয়াই হয়ে গেছে। তারপর ভিডিও করেছি, ভুলে গেছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমাদের খাবার খাবো। আর দেখো পাশের একটা বোন এসেছিলো, কি কিউট না? আর দেখো আমাদের মাসি সবাইকে পাতা দিচ্ছে, ও বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এদিকে দিদি এসে লুচি করেছে, ডাল করেছে, না ডালটা করে রেখেই গেছিলো, শুধু লুচিগুলো একটা মাসি বেড়ে দিচ্ছিলো আর এক দিদি লুচিগুলো করে নিল। তারপর সবাইকে গরম গরম লুচি দিয়ে দিল আর সবাই মিলে গরম গরম লুচি খেলাম। তারপরে লুচি টুচি খেয়ে গাইস আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার 3টের সময় ভাত তরকারি খেতে বসে গেছি। আর এখানে ছিল একটা সবজি, ভাত, টক ডাল, স্যালাড, চিকেনও ছিল, বাট আমি ভুলে গেছি খেতে খেতে ভিডিও করার কথা। তারপরে বিকেলবেলা আরও একবার স্নান করে সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছি বিকেলবেলা ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি জানো? কালীনারায়ণপুর। আর হচ্ছে তোমরা তো দেখিয়েছিলে সেই ফার্স্ট সকালে স্নান করে পুজো দিতে গেছিলাম, প্রচণ্ড ঘেমে গেছিলাম, যার কারণে আরও একবার স্নান করে ঘুরতে বেরিয়ে গেছি। আর ঘুরতে যাচ্ছি আমি, মাসি, বোন আর মাসির হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আমাদের 3জনকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আর কেউ যদি কালীনারায়ণপুর ঘাটে যেয়ে থাকো তারা আমাকে কমেন্ট করে জানিও। জায়গাটা খুব সুন্দর, নিচ দিয়ে প্রায় জল আর ব্রিজ। তারপরে দেখতে দেখতে আমরা চলে এসেছি কালীনারায়ণপুর ঘাটের মানে ব্রিজের কাছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা স্কুটিটা রেখে বোন, আমি, মাসি সবাই মিলে এখন উপরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর প্রথমে তো উপরে উঠতে আমার খুব ভয়ই লাগছিলো, কিন্তু আমার বোনের আর মাসি সেরকম ভয় লাগছিলো না। তারপরে মাসি বলছে তুই তো সব ভিডিও করছিস, তোকে তো ভিডিও দেখাই যাচ্ছে না, তাই মাসি আবার আমাকে একটু ভিডিও করে দিল। তারপরে দেখতে পাচ্ছ কত উঁচু গাইজ, এখান থেকে আমার খুব ভয় লাগছিলো। আর মাসির বেস্ট ফ্রেন্ড বোন দেখো আগে আগে যাচ্ছে, আমি টিকটিক করতে করতে হাঁটছিলাম, কারণ প্রচণ্ড ভয় লাগছিলো। আর যখন যেই মানে ট্রেনগুলো যাচ্ছিলো তখনকার এক্সপিরিয়েন্সটা তোমাদের কী বলবো, মানে ক্রমশ সব কিছু কাঁপছে। তো তোমরা দেখো এখন একটা ট্রেন যাবে আর মানে ওইগুলো সব কেঁপে যাচ্ছিলো, যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম পুরো ব্রিজটা থরথর করে কাঁপছিলো, যেন মনে হচ্ছিলো যে ভূমিকম্প হয়ে গেলো এখান দিয়ে। আর মাসি ওইখান থেকে হাসতে, আমরা সবাই হাসছিলাম, মানে ভয়ও পাচ্ছিলো আবার হাসিও লাগছিলো, কী বলবো। এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, মানে কী বলবো, তখন কীরকম লেগেছিলো সেটা ভাবছি, ফিল করছি। তারপরে এদিকে আমরা সবাই ফটো তুললাম, অনেক ফটো তুলেছিলাম। এদিকে মাসির বেস্ট ফ্রেন্ডকে ফটো তুলে দিচ্ছে, আমি বোন সবাই ফটো তুলে তারপরে একটু নিচের দিকে আসলাম, কারণ হচ্ছে মাসির বেস্টু এখন খাবে হচ্ছে সিগারেট, যার কারণে দোকানে এসছে। আর দেখতেই পাচ্ছ আমার পিছনের থেকে বীজটা কি সুন্দর দেখতে লাগছে। তোমরা এখন দোকান থেকে চলে যাবো একটা শ্মশানের দিকে বলতে পারো তোমরা। তো দেখো এই রাস্তাটা কি সুন্দর, দুই পাশে পুরো ঘাস, পুরো নিরিবিলি একটা জায়গা, মানে এখানে সবাই হয়তো ফটোশ্যুট করতে পারে। আমার বোনকে দেখেছো কি মানে খুশি এই জায়গাটায় এসে। যাই হোক, এটা কিন্তু একটা হচ্ছে শ্মশানের রাস্তা, মানে ব্রিজের নিচেই খুবই কাছে, ব্রিজ থেকে দেখা যায়, তোমরা সেই দিকেই যাচ্ছি। তো এই জায়গাটা খুবই সুন্দর, আমাদের ভেতরতে এমন জায়গা নেই। আর আমি ফার্স্ট টাইম শ্মশানে যাচ্ছি, আমি এর আগে কখনো শ্মশানে যাইনি। তোমরা যদি কেউ শ্মশান দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর এই দেখো শ্মশানের ওইদিকে একটা মন্দির আছে, কিন্তু ওটাও তোমাদের দেখাবো। আর এই দেখো সব সমাধিগুলো কীরকম করে দেওয়া আছে। তারপরে চলে এসেছি আমরা কালী মায়ের কাছে, শ্মশানে যে মন্দিরটা ছিল, বোন প্রণাম করে নিল। তারপরে এখন আমিও চলে যাবো
প্রণাম করতে আর প্রণাম করতে করতে আমার বোন আমার মাথায় এসে আশীর্বাদ করে দিচ্ছে, দেখো দেখতেই পারছো। আর আমার মাসি মনে 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 জোরে জোরেই আমার সামনে বলছিল, বল তাদের জন্য বিয়ে হয়ে যায়, তোর বিয়েতে যেন যেতে যেতে পারি, ভালো মন্দ খেতে পারি, এসবই বলছিল আমার মাসি। আর আমি এটা শুনে হেসে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে ও বলছে নে না তোর ভ্লগ কর, তুই ফোন নে। তারপরে আমি আমার ফোন দে, তারপরে ফোনটা আমি নিয়ে নিলাম। যাই হোক, তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে না, অবশ্যই এরপরেও ঘুরবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো এদিকে আমি আর আমার মাসি হাঁটছিলাম, আমার বোনকে দিয়েছি, চল আমার মাসির আর হচ্ছে আমার একটা ভিডিও করে দে। তো ভিডিও করে দিচ্ছিলো, আর ভিডিও করতে করতে মাসি আমাকে হট করে দেখাও ঘুরিয়ে দেবে। তো এই জায়গাগুলো মানে কী বলবো, খুব মিস করবো, মাসিকেও খুব মিস করছে এখন বাড়ি চলে আসে। মানে যে 3টে দিন ছিলাম প্রচণ্ড এনজয় করেছি আমরা সবাই মিলে। তারপরে আমরা চলো আবার ব্রিজে চলে এসেছি, দেখতেই পারছো। আর এখন আমরা কিছু রিলস বানাবো, এর জন্য আবার ব্রিজে এসেছি। কিন্তু যেই টাইমে ব্রিজে এসেছি না, পুরো মানে অন্ধকার হয়ে গেছিলো, মানে সন্ধ্যা লাগে ভাব, যার কোনো 2-1টা রিলস বানিয়ে আমরা চলে এসেছিলাম কালীনারায়ণপুর যেই মানে স্টেশনটা, সেই স্টেশনে যাবো এখন। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আকাশটা, এই দেখো কালীনারায়ণপুর স্টেশনটা তোমরা দেখিয়ে দিলাম। তারপরে এদিকে এসে আমরা ফুচকা খেতে, বাট ফুচকা তো পেলাম না। তারপরে এখন আমার স্টেশন থেকে নিচে নেমে যাচ্ছে, আর এদিকে মাসির পা ধরে একটা বাচ্চার টাকা চাইছিলো, মানে এই মাসির বেস্ট ফ্রেন্ডই বলছে খুব বড় লোক, একে ধর, ওর পা ধরে ছাড়ছিলই না। তো এই জায়গাটা এত হাসি পেয়েছে কী বলবো। তারপর আমরা সোজা চলে গেলাম একটা জায়গায় চা খেতে, বাট সেখানটা গিয়ে দেখছি যে চা ছিল না। তারপরে সেই করে ঘুরে লাস্টে শেষমেশ পেয়ে গেলাম একটা ফুচকার দোকান, যাওয়া পেলাম খুব ভিড়, প্রায় 10 মিনিট ভরে এরা সব ফুচকা খাচ্ছিলো, আমরা 10 মিনিট ধরে ওয়েট করছিলাম, মানে কি ধৈর্য ভাবো, 10 মিনিট ধরে আমরা ফুচকার জন্য ওয়েট করছি। যাই হোক, তারপরে শেষমেশ আমাদেরকে ফুচকা দিয়ে দিল। আর আমরা প্রথমে খেয়ে নিলাম জল ফুচকা, যেটার ভিডিও করতে পারিনি। আর মাসির বেস্ট ফ্রেন্ড ফুচকা খাইনি, ওই দিকে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আর এইদিকে তারপর আমরা খেলাম চাটনি ফুচকা। তারপরে আবার চলে আসলাম একটু মেলার দিকে, বললো যখন এসছিস চল আজকে একবার মেলাটা দেখে নিয়ে যে কালকে তো আবার আসবো। তাই আবার চলে আসলাম মেলা দেখতে। তারপরে দেখো এই মন্দিরটা এসছি, এখানটা হচ্ছে মা দুর্গা ঠাকুর থাকে। তো সেই কবে দুর্গা পুজোতে দেখেছি দুর্গা ঠাকুর, এর বাইরে তো দেখিনি। আর এই দেখো দুর্গা ঠাকুরটা দেখে মানে মনটা শান্তি বলে, মনে হচ্ছে কি দুর্গা পুজো হচ্ছে, এমন একটা মানে ব্যাপার। সেই কবে দেখেছি দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর, এখানে আর দেখিনি। আর দেখো দুর্গা ঠাকুরটা দেখে মনটা খুব খুশি হয়ে গেলো। আর এই জায়গাটা কিন্তু নেক্সট দিনও আসবে মেলাটা, সেদিনকে দেখবে কীরকম ভিড়। তারপরে মাসি হচ্ছে বাড়ির জন্য হচ্ছে কিছু বাদাম কিনছিল এখান থেকে, তাই আড্ডা মারছিলাম যে বাদামের টাকাটা তুই দে, ও বলছিল তুই দে, এরকম করে আমরা খুব আড্ডা মারলাম, ইয়ার্কি মারলাম। তারপরে মাসির বেস্ট ফ্রেন্ড আমাদেরকে নিয়ে চলে এসেছিলো, বললো কি খাবি। তারপর আমরা এই গরমে আইসক্রিমটাই মানে বেস্ট হবে। তারপর আইসক্রিম আমাদের চুজ করতে বলছিলো এখান থেকে, তো আমরা একটা করে কর্নেটো নিলাম। তো তারপর কর্নেটো নিয়ে খেতে খেতে চলে এলাম বাড়িতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা তোমরা সবাই ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমাদের নামিয়ে দিয়েছে বেস্ট ফ্রেন্ড, ও এখন চলে যাচ্ছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, টাটা।